কে? একটু বাইরে আসুন, কথা আছে। 1971 সালের 14ই ডিসেম্বর কাকডাকা ভোরের সেই সূর্য ছিল বিষাদের, বেদনার। এদিনে এক অদৃশ্য কালো ছায়া দেশমাতার বুক থেকে কেড়ে নিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানদের। মহান মুক্তিযুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় নিশ্চিত, ঠিক তখনই বাঙালি জাতিকে মেধা শূন্য করার ঘৃণ্য চক্রান্তে ছকাকে বাংলার মাটিতে থাকা তাদের দোসররা। কি ঘটেছিল সেদিন? ডিসেম্বরের সেই রাতে শহরে জারি ছিল কারফিউ। সে সুযোগে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের চিহ্নিত করে বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদারের দোসররা। চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রায়ের বাজার, রাজারবাগ সহ অন্য আরো কয়েকটি স্থানে অবস্থিত নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের। চলে নির্মম শারীরিক নির্যাতন। খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয় এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের। বিজয়ের পরপরই ঢাকার রায়েরবাজার ও মিরপুরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন সহ শহীদ বুদ্ধিজীবীদের মরদেহ উদ্ধার করা হয়। ডোবা, নালা, নিচু জায়গা, ইটভাটার ভেতরে বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল অসংখ্য মৃতদেহ। অধিকাংশের চোখ বাঁধা, হাত পেছনে বাঁধা। পরবর্তীতে এসব স্থানই পরিচিত হয়ে ওঠে বধ্যভূমি হিসেবে। সাংবাদিক সেলিনা পারভিন, সিরাজউদ্দিন হোসেন, ডাক্তার আলিম চৌধুরী, আলতাফ মাহমুদ, মুনির চৌধুরী, গোবিন্দ চন্দ্র দে, ফজলে রাব্বি, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার সহ প্রায় 998 জন শিক্ষাবিদ, 15 জন সাংবাদিক, 52 জন চিকিৎসক, 44 জন আইনজীবী এবং 20 জন শিল্পী ও প্রকৌশলী ছিল এই হত্যার তালিকায়। পরবর্তীতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 14 ডিসেম্বরকে ঘোষণা করেন শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে। সেদিনের কথা স্মরণ করে আজও বধ্যভূমিতে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারেন না শহীদ পরিবারের সদস্যরা। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ আর পথ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবে নতুন প্রজন্ম, এমন প্রত্যাশাই শহীদ পরিবারের। আজ এই সূর্যের সন্তানরা বেঁচে থাকলে বাংলাদেশ হতো আরো সমৃদ্ধ। সেই সম্ভাবনাকেই চিরতরে মুছে দিতে এই নির্মম গণহত্যা চালানো হয়েছিল।